হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অর্ঘদীপ বসাক ব্লগে সবাইকে সুস্বাগতম। আমি অর্ঘদীপ চলে আসলাম আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। সরি থুরি আজকে একটা নয় দুটো রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো কি সেই রান্নার রেসিপি প্রথমেই দেখতে পাচ্ছ, কিন্তু অনেকগুলো সবজি রয়েছে, সাথে রয়েছে পুঁই শাক আর রয়েছে কিন্তু ডিম, পুরো একদম বড় বড় ট্যাংরা মাছ, যেগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা ট্যাংরা মাছের মধ্যে কিন্তু ডিম রয়েছে। আর সাইডে কিন্তু পাশেই রয়েছে কিন্তু দুটো রুই মাছ এবং সাথে রয়েছে চিংড়ি মাছ। তো তোমরাই একবারে ডিসাইড করো, রান্নাটা দেখার আগে বলো, তোমরা কমেন্টে জানাও কি রান্না হবে। অ্যাকচুয়ালি আমি ঠিক আছে তোমাদেরকে বলেই দিচ্ছি সাসপেন্সে না রেখে। অ্যাকচুয়ালি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা রান্না হবে, আর হবে হচ্ছে ওই যে বড় বড় ট্যাংরা মাছগুলো, সেগুলো হবে ট্যাংরা মাছের ঝাল। আর পাশে আরও যে দুটো রুই মাছ দেখতে পেলে, সেই রুই মাছ দুটো ওই ট্যাংরা মাছের সাথেই রান্না করা হবে। অ্যাকচুয়ালি যেহেতু জামাইবাবু ওই ডিমওয়ালা ট্যাংরা খেতে পছন্দ করে না, তার জন্য কিন্তু রুই মাছটা রান্না করা হবে জামাইবাবুর জন্য, একসাথেই রান্না হবে। আর বাকিরা আমরা সবাই খাবো কিন্তু ওই ট্যাংরা মাছ, ডিমওয়ালা ট্যাংরা মাছ। আমি তো খুবই পছন্দ করি। আর কারা কারা পছন্দ করো আমাদের মতন বা আমার মতন, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাইকে প্রথমেই বলি, কালকে যেহেতু রথযাত্রা, সবাইকে রথযাত্রার আগাম অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। রথযাত্রা স্পেশাল কিন্তু রেসিপি আসবে, প্রভু জগন্নাথ দেবের এক বিশেষ ভোগ, সেই ভোগ রন্ধন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই তার জন্য কি করতে হবে, যারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো, চটপট করে কিন্তু ফলো করে নাও। ফলো না করলে কিন্তু অবশ্যই প্রত্যেক ভিডিও কিন্তু তোমাদের কাছে যাবে না অবশ্যই। আর বেশি বেশি করে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিও। আমার এই যে আজকের যে রেসিপির ভিডিওটা সবাই কিন্তু শেয়ার করে দিও। আর যারা যারা ইউটিউব থেকে দেখবে, অবশ্যই রান্নার ভিডিও, যদি এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে চাও এবং প্রভু জগন্নাথ দেবের বিশেষ ভোগ যদি তোমরা দর্শন করতে চাও, তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকেও ইউটিউব চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো। সবার আগে তোমাদের এই যে রেসিপির ভিডিওগুলো ছাড়ছি বা শেয়ার করছি তোমাদের কাছে, অবশ্যই নোটিফিকেশান পেতে বেল আইকনটিকে প্রেস করে রাখো কিন্তু। আর যদি খুব ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক এবং শেয়ার দিয়ে পাশে থেকো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও কিন্তু চটপট করে। আর তো দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পুঁই শাকটা কিন্তু দিদি রান্না করে ফেলছে। সাধারণত তোমরা জানো পুঁই শাক কীভাবে রান্না হয়, পাঁচফোড়ন সম্বারা দিয়ে, আর তার মধ্যে সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন সম্বারা দিয়েছে, আর মানে সবজিগুলোকে দিয়ে দিয়েছে। আর এই দিকে দেখো, রান্না করতে করতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু নেমে পড়েছে। বৃষ্টিটা তো তোমরা দেখতেই পেলে। আর এইখানে কিন্তু এখন পুঁই শাকটা প্রায় হয়ে এসছে। আর এর মধ্যে কিন্তু এখন এবার পুঁই শাকটাকে অন্য একটা বাটিতে রেখে দেবে, রেখে দিয়ে তারপরে এই মাছের ঝোলটা কিন্তু রান্না করবে। কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এসছে, এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছে। তেলের মধ্যে রুই মাছ এবং ট্যাংরা মাছগুলোকে কিন্তু দিয়ে দিল। এবারে কড়া করে কিন্তু একটু ভেজে নেবে, যেহেতু নোনা মাছ আর ওটা জ্যান্ত মাছ, যেহেতু মাছের ঝাল করবে, তো তার জন্য কিন্তু মাছগুলোকে ভালো করে একটু ডিপ ফ্রাই করে নেবে। আর পুঁই শাকটাতে তো অবশ্যই তোমরা দেখেছো, চিংড়ি মাছগুলো যখন দিদি মশলা মানে পাঁচফোড়ন সম্বারা দিয়ে পেঁয়াজটা দিয়েছিল, তার মধ্যে কিন্তু অবশ্যই চিংড়ি মাছগুলো কিন্তু একই সাথে কিন্তু দিয়ে দিয়েছিল। আর ওখানে এবারে এই রান্নাটাতে মাছগুলো দেখেছো ভেজে নিয়েছে। এবারে দিদি কি দিয়ে দিচ্ছে, সম্বারে একদম কালো জিরে দিয়েছে, আর ছোট এলাচ কিন্তু সম্বারাতে দিয়েছে, আর সামান্য একটু কিন্তু দিদি ওই লবঙ্গ দিয়েছে। আর মশলাতে দিয়েছে অবশ্যই পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর রসুন বাটা। এই রান্নাটাতে কিন্তু দিদি কোনো আদা কিন্তু ইউজ করেনি। এবারে সামান্য ঝাল, হলদি আর জিরের গুঁড়ো তো দেবেই, আর স্বাদ মতন নুন, এটাই, বেশি কিছু মশলার প্রয়োজন নেই এই ঝালটা বানানোর জন্য, এই ট্যাংরা মাছের ঝালটা। তো সামান্য মশলা দিয়ে কিন্তু কালারটা কিন্তু অনেকটা সুন্দর চলে আসবে। আর দেখতেই পাচ্ছ মশলা থেকে মোটামুটি যে মশলাটা দিয়েছিল প্রথমে পেস্ট করা, সেটা থেকে অল্প অল্প তেল ছাড়ছে। আর এখন এই মুহূর্তে কিন্তু দিদি দিয়ে দিচ্ছে, তোমাদের প্রথমেই বলেছিলাম, ঝাল, হলদির গুঁড়ো আর জিরের গুঁড়ো আর স্বাদ মতন নুন। দিদি কিন্তু এখন নুনটা ইউজ করেনি, নুনটা এর মধ্যেই কিন্তু ইউজ করবে। আর দেখতে পাচ্ছ মশলাটা কষানোর সাথে সাথে কিন্তু অলরেডি কিন্তু তেলটা ছাড়তেও শুরু করে দিয়েছে। আর এই যে নুন দিয়ে দিল স্বাদ মতো। আর এবারে কালারটা দেখো কতটা সুন্দর কালার আসবে, যেহেতু রসা করবে বেশি পরিমাণ জল দেবে না, একেবারে মশলাটা দেখতে পাচ্ছ কষে গেছে। এরপরে সামান্য কিন্তু দিদি একটু স্বাদ মতো জল অ্যাড করবে, কারণ যেহেতু ঝোলটা ফুটতে হবে এবং মশলাটার গন্ধটা যাতে, কাঁচা মশলার গন্ধটা যাতে না হয় তার জন্যই। এবং মাছগুলোকেও তো মশলাগুলোকে মধ্যে ঢোকার বিষয় রয়েছে, কারণ নাহলে অতটা টেস্ট হবে না। এবার ট্যাংরা মাছগুলোকে কিন্তু দিয়ে দিল, এবারে দিয়ে পুরোপুরি
মাছগুলোকে একটু কষিয়ে নেবে, কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবে মাছগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য, ফোটার জন্য। তো এখন দেখতেই পাচ্ছ যাতে নুন, ঝাল, হলদি পুরোপুরি মশলাটা যাতে একেবারে মাছটার মধ্যে ঢুকে যায়, তার জন্য কিন্তু মাছগুলো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছে। আর এই অবস্থাতেই দিদি কিন্তু একেবারে একটু জল, সামান্য জল, খুব বেশি পরিমাণ জল কিন্তু দেয়নি, দেখতে পেয়েছ অল্পই মাছ রয়েছে আর সামান্য পরিমাণে কিন্তু জল কিন্তু দিদি অ্যাড করেছে। আর কারা কারা এরকম মানে মাছের ঝোল এরকমভাবে খাও ট্যাংরা মাছ, আর ট্যাংরা মাছের তো শীতকালে তো মূলো দিয়ে খায়, ধনেপাতা দিয়ে খায়, পেঁয়াজকলি দিয়ে খায়, তারপর হচ্ছে ফুলকপি দিয়ে খায়। আর এখন তো যেহেতু বর্ষার সময়, তো মূলোটা এখন 12 মাসই সব রকমের সবজি পাওয়া যায়, কিন্তু মূলোটা দেয়নি যেহেতু ট্যাংরা মাছের ঝাল তৈরি করছে, তার জন্য কিন্তু দিদি একটু পরিমাণ মতন লঙ্কা টঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, এই সমস্ত দিয়েই কিন্তু এই মশলা দিয়ে কিন্তু এই ঝালটা তৈরি হয়েছে। আর নামানোর আগে অল্প পরিমাণ কিন্তু ধনেপাতা দিদি ছড়িয়ে দিয়েছিল যাতে ঘ্রাণটা অনেকটা সুন্দর আসে। তো অবশ্যই তোমরা দেখে নিলে আজকে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কোন রেসিপিটা তোমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে আজকের মতন টাটা, সবাইকে বাই। আর অবশ্যই আবারও বলছি, যারা যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই ফলো করবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই